নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 8 নম্বর মডেল সেটের প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়েকটা বলেছে ঊর্ধ্বক্রমে লেখো, অর্থাৎ ছোটোর থেকে বড় সাজাতে বলেছে। তাহলে দেখো, একের অঙ্কটা কিভাবে করব। একের ক, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে দেখো, ঊর্ধ্বক্রম মানে ছোটোর থেকে বড়। তাহলে এখানে সংখ্যাটা দিয়েছে। প্রথমে দেখো, প্রথমে পাবো আমি 11, তার থেকে বড় হচ্ছে 100, তার থেকে বড় হচ্ছে 101, আর সব থেকে বড় হচ্ছে 110। এটা তাহলে উত্তর হলো। এরপর দেখো, একের কয়েকটা বলেছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। উত্তর হবে 1। দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1। এরপর দেখো, কয়েকটা বলেছে 474 ভাজিতক 4 এর ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে প্রথমে আমি 4 দিয়ে 474কে ভাগ করব। তাহলে 4 একে 4, 7 নামলো। আবার 4 একে 4, 1 দিয়ে যাবে, 3 বিয়োগ করে হলো 4টা নামলো, 4 8 32, 2। তাহলে দেখো, আমার এই অঙ্কটায় ভাজ্য হচ্ছে 474, ভাজক 4, ভাগফল 118, আর ভাগশেষ 2। এরপর দেখো, তোমাকে একের ঘয়েরটা কি বলেছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। অর্থাৎ এটাকে আমার সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। 72/99। তাহলে আমি যদি 9 দিয়েই কাটাকাটি করি, তাহলে 9 8 72, 9 11 99। তাহলে আমার লঘিষ্ঠকরণ করলে হবে 8/11। দেখো, এটাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এর উত্তরটা হবে 8/11। এরপর দেখো, একের ওয়াটটা বলেছে সঠিক উত্তরে টিক দাও। 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে। তাহলে দেখো তোমরা, 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো। একের 1 থেকে দেখো যৌগিক সংখ্যা হবে 4, 6, 8 আর 10। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে 4টি। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে কটি। তাহলে এখানে আয়ের অ্যান্সারটা হবে, আয়ের অ্যান্সার হবে 4টি। এরপর দেখো, 1-এর 6টা বলেছে শূন্যস্থান পূরণ করো। 6-এর গুণনীয়কের সংখ্যা ড্যাশটি। এখানে দেখো, 1-এর তাহলে 6-এর গুণনীয়কগুলো কী কী? 6-এর গুণনীয়ক, দেখো 6-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3 আর 6। এইগুলো দিয়েই 6কে ভাগ করা যায়। তাহলে এখানে অ্যান্সার আসবে আমার, এখানে কোনো অ্যান্সার দেয়নি, শূন্যস্থান পূরণ দিয়েছে, তাই এখানে লিখতে হবে 4টি, শূন্যস্থান লিখতে হবে 4টি। এরপর দেখো, 1-এর 6-এর বলেছে শূন্যস্থান পূরণ করো। কোনো একটি ভাগ অঙ্কের ভাজক 5, ভাগফল 21, ভাগশেষ 0 হলে ভাজ্য কত। তাহলে আমরা দেখো যে সূত্রটা জানি, যে ভাজ্য সমান ভাজক গণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে সেখানে এরপর মানগুলো বসাবো। তো
তো এখানে ভাজক বলেছে তোমার 5, ভাগফল বলেছে তোমার 21, আর ভাগশেষ বলেছে তোমার 0। তাহলে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, আর এটা 0 যোগ করলে 105ই হয়। তাহলে এখানে আমার ভাজ্যটা হবে 105। এরপর দেখো 2-এর দাগেরগুলো বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-এর কয়েকটা বলেছে স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করো। তাহলে দেখো কীভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করব। 2-এর ক বিয়োগটা আমার দিয়েছে 825 বিয়োগ 810। তাহলে স্থানীয় মানে যদি বিস্তার করি 825টা হবে 800 যোগ 20 যোগ 5, বিয়োগ চিহ্ন দিয়ে 810টাকে যদি স্থানীয় মানে বিস্তার করি 800 যোগ 10। এরপর দেখো 800 যোগ 20 যোগ 5 এটা একই রাখলাম। এবার দেখো এই বিয়োগ চিহ্নটা যদি আমি বন্ধনীটাকে উন্মুক্ত করি তাহলে এটা হয়ে যাবে আমার 800, আর এটা দেখো প্লাসে মাইনাসে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এবার দেখো এখানে 3 অঙ্কের একটা সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যা, এটা একসাথে আনলাম, আর এর বাঁ দিকের চিহ্নটা হচ্ছে বিযুক্ত, তাই এটা একদিকে রাখলাম। এবার এদের আছে যোগ চিহ্ন, আর এর বাঁ দিকের চিহ্নটা হচ্ছে 10, তাই এটা রাখলাম। আর 5 এখানে এককের ঘরের এক অঙ্কের সংখ্যা একটি পড়ে আছে। তাহলে 800 থেকে 800 বাদ দিলে হয় 0, 20 থেকে 10 বাদ দিলে হয় 10, আর 5। তাহলে আমার 10 আর 5 15, আর 0 যোগ করলে সেই সংখ্যাটাই থাকে। এরপর দেখো 2-এর কয়েকটা বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। দেখো 2-এর কয়েকটা না ভাগ প্রক্রিয়ার সাহায্যে বলেছে, অর্থাৎ 21 আর 30। তাহলে আমি 21 একে 21 করব। এবার 9 বিয়োগ হলো, আর গসাগুর সময় এখানে যে ভাজকটা ছিল সেটা এখানে ভাজ্য হয়ে যায়। 9 দুগুণে 18, 3 বেরোলো, একই নিয়ম, এখানে যেটা ভাজক ছিল এখানে সেটা ভাজ্য হয়ে যাবে। এরকম 3 তিরিকে 9, তাহলে 3 দিয়ে আমার মিলল। অতএব নির্ণয় গসাগু কত হবে? অতএব আমাকে গসাগু নির্ণয় করতে দিয়ে নির্ণয় গসাগু 3। এরপর দেখো 2-এর কয়েকটা বলেছে 366 মাসে কত বছর কত মাস হবে। তাহলে দেখো 366 মাস বলেছে, তাহলে 2-এর গ দেখো 366 মাস, তাহলে 366 মাস কে আমাকে জানতে চেয়েছে কত বছর। তাহলে দেখো আমি যদি মাস থেকে বছরে নিয়ে যেতে চাই তাহলে আমি 12 দিয়ে ভাগ করব। তাহলে এই মাসটাকে 12 দিয়ে ভাগ করলে আমি যে ভাগফলটা পাবো সেটা বছর দিয়ে পাবো। তাহলে 12 3 36। এবার আমার 6 নামলো, গেল না, তাই 0 দিয়ে চালালাম, 6 অবশেষ রাখলাম। এরপর তাহলে আমার এইটা বেরোবে ওপরেরটা 30 বছর, আর এটা যেটা আমার ভাগশেষ থাকলো সেটা মাস। অতএব আমাকে যেটা জানতে চেয়েছে যে 366 মাসে কত বছর কত মাস। তাহলে উত্তরটা হবে 366 মাস সমান, এই দেখো 30 বছর আর 6 মাস, এটা হলো উত্তর। এরপর দেখো তোমাকে 2-এর গয়েরটা বলেছে 9 0 5 8 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে দেখো 2-এর গয়েরটা, তাহলে প্রথমে বৃহত্তম সংখ্যাটা লিখছি, বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো সব থেকে বড় অঙ্কটা আছে এখানে 9, তারপর আছে 8, তারপর আছে 5, তারপর আছে 0, আর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সব থেকে ছোট অঙ্ক আছে 0, তারপর আছে 5, তারপর আছে 8, তারপর আছে 9। এখানে যদি আমাকে 4 অঙ্কের বলতো তখন কিন্তু এই সংখ্যাটা লিখলে হতো না, কারণ 0টার বাঁ দিকে কোনো মূল্য নেই। কিন্তু এখানে যেহেতু বলেছে ক্ষুদ্রতম সংখ্যা লিখি, সেই জন্য এটা হলো।
এরপর দেখো 2-এর ওয়ার্ডটা বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় লেখো। তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আসলে কত? 4টে নয়। এবার এটাকে যদি আমি কথায় লিখি তাহলে আমার হবে কত? 9,999। 9,999, এটা হবে উত্তর। এরপর দেখো 2-এর 6-একটা বলেছে লসাগু কথাটির পূর্ণ রূপ রেখো। তাহলে লসাগু কথাটির পূর্ণ রূপ কী হবে? 2-এর 6-একটা লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ, সাধারণ, তবে গুণিতক। এরপর দেখো 3-এর দাগের বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3-এর ক বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 35 বছর, 20 বছর বাদে দুজনের বয়সের সমষ্টি কত হবে? তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করব। 3-এর ক, তাহলে বাবা ছেলের বর্তমান বয়সের সমষ্টি হয়, তাহলে অতএব আমি একবারেই করব যে অতএব 20 বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে। কীভাবে বার করব? দেখো বর্তমান বয়স আছে তাদের 35 বছর, তাহলে 35 যোগ দেখো 20 বছর বাদ, তাহলে দুজনেরই 20 করে করে বাড়বে, বাবারও 20 বছর বাড়বে, ছেলেরও 20 বছর বাড়বে। তাই আমি 20 + 20 করতে পারতাম, আমি 2 × 20 করবো, একই বেরোবে এত বছর। তাহলে আমার বেরোচ্ছে দেখো 35 যোগ 20 দুগুণে 40 এত বছর। তাহলে আমার বেরোচ্ছে 5 আর 4 3 7। তাহলে তখন তাদের বয়সের সমষ্টি হবে 75 বছর। এরপর দেখো 3-এর কয়েকটা বলেছে 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসাথে বাজবে? তাহলে এটা আমার গসাগু করলেই, এটা আমার লসাগু করবো, কতক্ষণ পরে বলেছে, এটা আমি লসাগু করব। লসাগু করলেই আমার উত্তরটা পাওয়া যাবে। তাহলে 15, 20 আর 25 এদের মধ্যে লসাগু যদি করি, তাহলে প্রথমে আমি 5 দিয়ে চালাই, 5 3 15, 5 4 20, 5 5 25। দেখো আর যাবে না। এরপর তাহলে আমি অতএব লসাগু সমান আমি লিখতে পারি যে 5 × 3 × 4 × 5, তাহলে 5 5 25 4 100, 103 300। তাহলে আমার বেরোলো কত? 300 সেকেন্ড। অতএব আমি লিখব অতএব ঘন্টাগুলি আবার 300 সেকেন্ড, দেখো বা 300 সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করব, বা 5 মিনিট পর একসাথে বাজবে। তাহলে এটা হবে আমার ক্ষয়ের উত্তরটা। এরপর গয়েরটা চেয়েছে যে 2টি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? তো দেখো 3-এর গয়ের অঙ্কটা, তাহলে একটি সংখ্যা আমি বার করব কি করে? একটি সংখ্যা সমান কী হবে? যেটা সমষ্টি দিয়েছে দুটো সংখ্যার সেটা লিখব 2420, আর তাদের যেটা বিয়োগফল দিয়েছে সেটাকে লিখব, তাদের যোগ করব আর যোগফলটাকে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে একটা সংখ্যা পাওয়া যাবে। দেখো যোগটা 0 আর 4 যোগ করে হচ্ছে 4, 2 আর 2 4, 2 আর 4 6, 2 আর 1 3। এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে বেরোবে আমার 2 2 4 আর 2
1836। তাহলে আমার বেরোলো একটা সংখ্যা বেরোবে 1822। অতএব অপর সংখ্যা হবে সমান, দেখো এদের যে সমষ্টি যেটা ছিল অর্থাৎ 2420, তার থেকে আমি একটি সংখ্যা বাদ দিয়ে দেবো। তাহলে 2 আর 8 10, 3 আর 9 12, আর 9 আর 5 14। তাহলে অপর সংখ্যাটা হবে কত? 598। তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।